This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উনি যেটা সাধারণ মানুষের স্বার্থে বা পরিষেবায় যে ধরনের প্রকল্প বা স্বাস্থ্য চিকিৎসায় যে ধরনের স্টেপ নিয়েছেন বা ব্যবস্থা নিয়েছেন অত্যন্ত সাধুবাদ জানাই বা সমর্থন করি। পাশাপাশি ওনাকে বিনয়ের সঙ্গে আবেদন করব যে ওনার পার্লামেন্ট কনস্টিটিউশিতে উনি করছেন, আস্তে আস্তে যাতে অন্যান্য যেসব জায়গায় স্বাস্থ্য পরিষেবা এখনও কিছুটা হলেও ঘাটতি আছে সেসব জায়গাতে শুধু যদি উনি এই ধরনের কিছুটা সহযোগিতা করেন তাহলে সাধারণ মানুষ কিন্তু প্রচণ্ডতে উপকৃত হবে, এটাই বলতে পারি। লোক সংখ্যা যা সে তুলনায় স্বাস্থ্য হসপিটালও প্রচুর বেড়েছে, মেডিকেল কলেজ বেড়েছে, এ ব্যাপারে কোনো তো সংশয় নেই। কিন্তু মানুষের যা চাহিদা, প্রাইভেট নার্সিংহোমগুলো যেভাবে তাদের রোজগার করছে তাতে তো কিছু মানুষ তো প্রাইভেট হসপিটালে গিয়ে চিকিৎসা পরিষেবা পেতে তাদের প্রচণ্ড আর্থিক সংকটে পড়তে হচ্ছে, তাদের অর্থনৈতিকভাবে বেশি প্রেসার পড়ছে তাদের উপরে। তো এই ধরনের প্রকল্প করা মানে তো সাধারণ মানুষ এই পরিষেবা পেয়ে তো প্রচণ্ডভাবে উপকৃত হচ্ছে। যে ধরনের লোক সংখ্যা, জনসংখ্যা যা ধরেন 11 কোটি মানুষ, 1 কোটি মানুষ তাদের নিজেদের মতো করে নিজেদের পরিষেবা পার্সোনাল ডাক্তার রেখে পার্সোনাল অর্থনৈতিক স্ট্রং আছে তারা করে নেয়। কিন্তু 1 কোটির বাদ গেলে 10 কোটি মানুষ, 10 কোটির মধ্যে কমসে কম 6-7 কোটি মানুষ তো প্রতি সময়েই তাদের পরিষেবার প্রয়োজন হয়, পরিষেবা তারা তো নিচ্ছে। তার মধ্যে 1-2 কোটি মানুষ যারা তাদের মতো করে পাচ্ছে না তাদেরকে তো এটাও কথা ভাবতে হচ্ছে বা তারা তো উপকৃতই হচ্ছে। একটা সরকার তার মতো করে যে পরিষেবা দিচ্ছে এটা কোনো রকম ঘাটতি নাই, এটা মমতা ব্যানার্জি সঠিক সিদ্ধান্তই আছে। কিন্তু পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা পার্সোনাল লেভেলে যেভাবে উনি ইনিশিয়েটিভ নিয়ে তার লোকসভায় মানুষকে পরিষেবা দিচ্ছে, এটা যদি আমরা বিধায়করা আলাদা যারা এমপি আছে তারাও যদি এই ধরনের কোনো কারো সাহায্য নিয়ে কোনো জায়গা থেকে অর্থ সাহায্য যোগান দিয়ে যদি এটা মানুষের পাশে থাকে, খারাপ কি? সর্বোচ্চ নেত্রী আমাকে খুব ভালো করে চেনেন, জানেন। আমি আজ পর্যন্ত যখন কংগ্রেস করেছি, অতীশ সিনহা আমাদের নেতা ছিলেন, তখনও ওনাকে কোনো দিন বলিনি যে আমাকে এই দায়িত্ব দিতে হবে, পদ দিতে হবে। তারপরে অতীশবাবুর পরে দায়িত্ব আসলো 2001 সালের জুলাই মাস থেকে অধীরবাবু, তিনিও 2012 সাল পর্যন্ত, আমি নভেম্বর মাস পর্যন্ত ওনার আন্ডারে ছিলাম। তখনও বলিনি যে আমাকে এই পোস্ট দিতে হবে, এই পদে বসাতে হবে। উনি নিজে আমার কাজের পরিধি দেখে, কাজের তৎপরতা দেখে, আমার ইউনিভার্সিটি নিয়ে কাজ করার যে খিদে আগ্রহ সেটা দেখে অধীরবাবু আমাকে একাধিক দায়িত্ব দিয়েছিলেন। কখনো এমপি ল্যাডসের চেয়ারম্যান, কখনো জেলার সাংগঠনের ব্লকের একটা সভাপতি, আবার জেলার জেনারেল সেক্রেটারি, বিভিন্ন পদে। তারপরে জেলার একটা শাখা সংগঠনেরও প্রেসিডেন্ট করেছিলেন। সব রকমভাবেই পলিটিক্সে আমার অভিজ্ঞতা রয়েছে। আমাদের আগামী দিনে দলের স্বার্থে নেতৃত্ব আমাকে যেখানে যে অবস্থায় কাজ করতে দেবেন আমি স্বাবলম্বীভাবে সেই কাজটা নিষ্ঠার সঙ্গে দায়িত্ববানের মতো কাজটা করে যাব, এইটুকু বলতে পারি আপনাকে। প্রশাসনিক ব্যাপারটা আছে, সেখানে থাকলে প্রশাসনিকভাবে জেলার উন্নয়নে অনেক কাজ হয়। মাথার উপরে যদি একটা প্রশাসনিকের জায়গায় থাকা যায় তাহলে জেলার মানুষ সেই ধারে ভারে অনেকটা উপকৃত হয়। পাশাপাশি সংগঠনের যদি দায়িত্ব দেন, কারণ এর আগে যারা দায়িত্ব পালন করেছে, আবু তাহের খান, শাওনী সিংহ রায়, এখন যিনি করছেন,
তেনাদের থেকে যে আমার অভিজ্ঞতা কোনো অংশেই কম নেই, বা মানুষের সঙ্গে যে পরিচিতি, যে আদান প্রদান, বা সকলকে নিয়ে চলার যে একটা দলের নেতার কাছে ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত, সেটা তো আমার সব দিক দিয়েই আছে। সেটা দল যদি মনে করে যে সেই জায়গায় গুরুত্ব দেওয়া দরকার, দল উপকৃত হবে, তো যে কোনো দায়িত্ব দিলেই দলের সেই দায়িত্ববান কর্মী হিসাবে আমি সেটা স্বচ্ছতার সঙ্গে পালন। আমরা যতক্ষণ দলের সঙ্গে আছি, নেতৃত্বের প্রতি আস্থা ভরসা রেখেছি, আমাদের একটাই উদ্দেশ্য, নিজের কি হলো সেটা পরের কথা, সাধারণ মানুষের চাহিদা, কমন চাহিদা, তারা কি চায়, তাদের পাশে থাকার জন্য কি প্রকল্প নেওয়ার দরকার। নেতৃত্ব প্রচুর প্রকল্প নিয়েছে, প্রচুর উন্নয়ন করছে, সেটার তো সঠিকভাবে যাতে সবাই উপলব্ধি করে, বুঝতে পারে যে মমতা ব্যানার্জির ক্ষমতায় আছে বলে আমরা এই সুবিধাগুলো পাচ্ছি, সেটা তো প্রচারেরও দরকার আছে। এবং সাথে তাদের অনেক গ্রাস রুটে গিয়ে তাদের সঙ্গে আদান প্রদান। এই যে ধরেন 5 তারিখে মমতা ব্যানার্জির বার্থডে ছিল, তা আমি কয়েক বছর ধরে ওটা পালন করি। আমাকে যখন তৃণমূল বের করে দিয়েছিল, বহিষ্কার করে দিয়েছিল, তখনও আমি মমতা ব্যানার্জির ছবি আমার অফিস ঘরে মাথার উপরে টাঙানো আছে, তখনও ছিল, আজও আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু সেখানে আমি ওনার বার্থডেতে নিজে 10 কিলোমিটার মোটর বাইক র্যালি করেছি, 3,500 লোককে পাত পেড়ে মাছের ঝোল, ভাত, সবজি, চাটনি, ডাল এসব খাইয়েছি, একসঙ্গে বসে খেয়েছি। 3,500 লোককে একটা ফুটবল মাঠে জোগাড় করে আমার বিধানসভায়। এটা তো আমি কারো কাছ থেকে 10 টাকা চাঁদা নিই না, কাউকে বলি না যে এটা করব তার জন্য তোমাকে চাঁদা দিতে হবে। কারো সমস্যা হলে, কারো গরিব মানুষের বিয়ের হতে সাহায্য চাইতে আসে। তাছাড়া মসজিদ, পুজো, তারপরে আপনার মাদ্রাসা, এসব তো আছেই হামেশাই। শুভেন্দুবাবু ইদানিং অনেক বাজে কথা বলছে। আমি যেটা লক্ষ্য করছি যে শুভেন্দুবাবু আগে কংগ্রেস করেছেন, ওনারা বাবা কংগ্রেস করেছেন, ওনারাও কংগ্রেস ঘরানার লোক। মমতা ব্যানার্জিও কংগ্রেস করেছেন, 1984 সাল থেকে এমপি 7 বারের। তারপরে তিনি দল খুলেছেন, কংগ্রেস বহিষ্কার করেছিল, তাকে সাসপেন্ড করেছিল, তাই তিনি তৃণমূলের জন্ম দিয়েছেন 1998 সালে। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বয়স যাই হন না কেন, ওনার একটা ডেট অফ বার্থ দেওয়া আছে, তো সেটা আনুষ্ঠানিকভাবে অনেক সময় বাচ্চাবেলায় বাবা মারা বা দাদু দিদারা বয়স কোনো সময় স্কুলে ভর্তি করার সময় আগে পিছু করে দেয়। সেটার জন্য তো সেই বাচ্চা কোনো দায়বদ্ধতা আসতে পারে না। বাচ্চা অবস্থায় তার তো কথা বলারই কোনো শক্তি থাকে না, সে নিজের থেকে কিছু বলবে বা নিজের নামকরণটা নিজে রাখে কেউ? আমাদের বাড়ির অভিভাবকরাই রাখে, হয় বাবা মা, দিদা দাদু ঠাকুরমা, তারাই তো বাচ্চা আসলে ফ্যামিলিতে সেটা করে। তো এই নিয়ে তো অযথা এসব কথাবার্তা কিসের জন্য উনি বলছেন। আর প্রতি 2 বছর ধরে দেখছি শুভেন্দুবাবুকে, ডিসেম্বর আসলেই উনি অনেক শীত পড়লেই একটু আবোল তাবোল বকছেন, এই হবে তাই হবে এই হবে। তো কালকে না পরশু বলেছে কোথায় মেদিনীপুরে না কোথায় গিয়ে মিটিং করে যে উনি নাকি আগামী দিনে বাংলায় হিন্দুত্বর সরকার করবেন। এটা মূর্খের স্বর্গে বাস করছেন উনি। একটা কথা জেনে রাখেন, উনি যত বড় হিন্দু হন, মমতা বন্দ্যোপাধ্যায় তো ব্রাহ্মণ সন্তান, তিনি তো বাংলার মুখ্যমন্ত্রী। তিনার মন্ত্রিসভায় যদি 40 জন সদস্য থাকে, 8 জন 7 জন বাদ দিলে সবাই তো হিন্দু পরিবারের। তাহলে উনি এত বড় হিন্দু সাজছেন, ওনার এসব বলে কোনো লাভ হবে না। মুসলিমদের ভোটের প্রয়োজন ওনার যেমন নাই, তেমনি ওনার মতন উগ্র হিন্দু 20% হিন্দুদের যিনি উনি নেতা হয়ে উস্কাচ্ছেন, ওই হিন্দুরা কোনোদিন ওকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর গদিতে বসাতে পারবেন না, কোনোদিনই পারবেন না।